আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সিম্পল লাইফ উইথ বুলবুলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه সকালবেলা আমি উঠে আমি আমার কোরআন তেলাওয়াত শুনছিলাম। তো আমি কোরআন তেলাওয়াত শেষ করে আবার কাজে নেমে গেলাম। আমি সকালের নাস্তাটা আর আপনাদের সামনে দেখালাম না। আমি সকালবেলা নাস্তা করে দুপুরের রান্নার জন্য মাছ এনেছিল, সেগুলো পরিষ্কার করলাম। মাছ যেদিন আনে সেদিন তো অর্ধেক বেলায় চলে যায় মাছ ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখতে। তো আমি আবার এই বড় মাছগুলোতে একটু লেবু রস দিয়ে মেখে ধুয়ে নিই, কারণ লেবু রস দিলে না অনেকটা মাছের যে আষ্টে গন্ধটা কয় এটা আর হয় না। তো আমি ওভাবেই প্রতিবারই আমি বড় মাছ থাকলে এভাবেই আমি লেবু রস দিয়ে পরিষ্কার করে বক্সে করে উঠিয়ে রাখি। তো আমি মাছগুলোতে পটে ভরে রেখে দিলাম। আমাদের প্রত্যেক সপ্তাহে বাজার করা হয় মাছের। আমরা এক মাসের জন্য করি না, কারণ মাছ জিনিসটা না বেশি দিন হয়ে গেলে তেমন একটা ভালো লাগে না, কেমন একটা গন্ধ পায়। এজন্য আমি প্রতি সপ্তাহে মাছ কিনি এবং প্রতি সপ্তাহে মাছটাই খাওয়া হয়। তো সবজিগুলো কেটে নিচ্ছি এবং সবজি দিয়ে মাছ রান্না করব। সবাই কেমন আছেন? আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি। যারা যারা আমার চ্যানেলে বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি কিন্তু আমার চ্যানেলের ভিডিওটা দেখছেন, তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা করেছেন তাদেরকে আমি অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো নতুন সিম উঠেছিল, আমি বাজার থেকে সিম আনা হয়েছে, তো ওই সিম দিয়ে আমি মাছ রান্না করব। আমরা মায়েরা প্রতিনিয়ত আসলে বাসার যে কাজকর্মগুলো করা হয়, অগণিত কাজের কোনো শেষ নেই। তো এই কাজগুলো প্রতিনিয়ত কাজের তো কোনো সীমাও নেই, কাজ একটার পর একটা থাকেই। বাচ্চাদের খাওয়ানো, বাচ্চাদের দেখাশোনা, সাংসারিক কাজকর্ম, আমার এগুলোই আমাদের করতে করতে দিন চলে যায়। নিজের জন্য যে একটু সময় বের করা, সেগুলো কখনোই হয়ে ওঠে না। তো আমি আবার এটা রাত্রে আমি আদা রসুন পেস্ট করে রাখলাম, ওগুলো ছিল না, শেষ হয়ে গিয়েছিল। তো আমি আবার এগুলো পরিষ্কার করে কেটে আবার ব্লেন্ড করে রাখলাম। তো আমি আদা রসুনের মধ্যে আমি দেখেছিলাম যে লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে রাখলে, যে কোনো তেল দিয়ে রাখলে, সয়াবিন কিংবা সরিষা যে কোনো তেল দিয়ে রাখলে অনেক দিন ভালো থাকে, গন্ধ হয় না। তো আমি ফার্স্ট করে দেখতেছি, যদি ভালো থাকে তাহলে তো এভাবেই করব, কারণ আদা রসুনটা অনেক দিন থাকলে না কেমন একটা লালচে হয়ে যায়। আর যদি এরকম ফ্রেশ থাকে তাহলে এভাবেই আমি এখন থেকে রাখবো ভাবতেছি তাই। তো আমার কথা ও কাজ যদি আপনাদের এতটুকু ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। তো আমি রান্নার আগে না আমি একটু আমার চুলাটা মুছে নিচ্ছি, কারণ রান্না
আর আগে আমি সব সময় এই কাজটা করি। রান্নার পরেও মোছা হয়, কিন্তু রান্নার আগে আমি চুলাটা একটু মুছে নিই, কারণ রান্না করতে গেলে অনেক খাবার পড়ে। এবং তাছাড়া রান্না করতে গেলে যদি চুলার আশেপাশে পরিষ্কার না থাকে তাহলে নিজে কেমন একটা লাগে। তো আমি বেশিক্ষণ লাগে না, 5-7 মিনিটের মধ্যেই চুলাটা পরিষ্কার হয়ে যায়। চুলার আশেপাশেও আমি পরিষ্কার করে নিই, মোটামুটি ক্লিন করে নিই। এটা আমার একটা অভ্যাস। অপরিষ্কার থাকাটা দেখা আমার কাছে ভালো লাগে না। তো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।